আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আ মঙ্গল ও কল্যাণ কামনা করে আরেকটি ক্লাস তোমাদেরকে দিচ্ছি। ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র থেকে আমি উদ্দীপক সহ প্রথমে আলোচনা করে এর আলোকে যেসব প্রশ্ন হতে পারে সেগুলোরও উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসগুলো অনুধাবন করবে। উদ্দীপকটা এমন হতে পারে, যেমন বশিরউদ্দিন মোল্লার অগাধ ধন সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু তিনি অপুত্রক হওয়ায় তার সমস্ত সম্পত্তি মৃত্যুর পূর্বে মেয়ের জামাই হারুন মিয়াকে উইল করে দিয়ে যান। হারুন মিয়া শহরাঞ্চলের একজন উচ্চ শিক্ষিত মানুষ হলেও তার এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাই হারুন মিয়া প্রাপ্ত অর্থ ব্যয়ে শ্বশুরের নামে একটি কলেজ, মায়ের নামে একটি মাদ্রাসা এবং নিজের নামে একটি স্কুল অত্র এলাকায় প্রতিষ্ঠা করেন। তিনি গরিব ও মেধাবী ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থা করেন। এটি একটি উদ্দীপক। এর আলোকে যেসব প্রশ্ন হতে পারে, যেমন ক. হাজী মোহাম্মদ মহসিনের পূর্বপুরুষরা কোথায় থেকে এসেছেন বা কোথাকার অধিবাসী ছিলেন? হাজী মোহাম্মদ মহসিনের পূর্বপুরুষেরা কোথাকার অধিবাসী ছিলেন? খ. উপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে শিক্ষা সংস্কারের প্রয়োজন হয়েছিল কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের বশিরউদ্দিন মোল্লার সাথে হাজী মোহাম্মদ মহসিনের কোন আত্মীয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। এবং ঘ. উদ্দীপিকা হারুন মিয়ার কর্মকাণ্ডের আলোকে হাজী মোহাম্মদ মহসিনের কৃতিত্ব মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো থাকতে পারে। এর আলোকে যেসব উত্তর সেগুলো আমি বলে দিচ্ছি। হাজী মোহাম্মদ মহসিনের পূর্বপুরুষরা পারস্যের অধিবাসী ছিলেন। পারস্যের বর্তমান নাম ইরান। খ. উপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে ধর্মীয় কুসংস্কার শক্ত ভিত স্থাপন করেছিল। তখন বাংলার মুসলমানরা আধুনিক শিক্ষা দীক্ষা বিরোধী ছিল এবং পাশ্চাত্য ইংরেজি শিক্ষার প্রতি মুসলমানদের মধ্যে ধর্মীয় ঘৃণা জন্মেছিল। তখন মুসলমানরা পাশ্চাত্য বিভিন্ন বিষয়কে নিজেদের জন্য ধর্মীয়ভাবে হারাম মনে করার পাশাপাশি ইংরেজি শিক্ষাকেও বিধর্মীদের শিক্ষা মনে করত। এ কারণে ঔপনিবেশিক যুগে মুসলিম সমাজ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছিল। এ কারণে ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে শিক্ষা সংস্কারের প্রয়োজন হয়েছিল। গ এর উত্তর, উদ্দীপকে বশির আহমদ মোল্লার সাথে হাজী মোহাম্মদ মহসিনের যে আত্মীয়তার সাদৃশ্য রয়েছে, যে আত্মীয়ের সাদৃশ্য রয়েছে, তিনি হলেন হাজী মোহাম্মদ মহসিনের বোন মুন্নুজান। হাজী মোহাম্মদ মহসিন পবিত্র হজব্রত পালনের জন্য মুসলমানদের পবিত্র স্থানগুলোতে গমন করেন। তিনি মক্কা, মদিনা, কুফা ও কারবালায় ভ্রমণ করেন। এ সময়ের মধ্যে তার পিতামাতা পরলোক গমন করেন। তার একমাত্র বোন মুন্নুজানকে হুগলির দ্বিতীয় সামরিক কর্মকর্তা মির্জা সালাউদ্দিনের সাথে বিবাহ হয়। হাজী মোহাম্মদ মহসিনের এ বোন ছিলেন নিঃসন্তান, তাই তিনি তার সমস্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব হাজী মোহাম্মদ মহসিনের উপর অর্পণ করেন। হাজী মোহাম্মদ মহসিন তার পিতৃ সম্পত্তি ও বোন মুন্নুজানের সম্পত্তি দিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠা করেন এবং অনেক প্রতিষ্ঠানে অর্থ বিতরণ করেন। অনেক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হুগলির মহসিন কলেজ,
খুলনার বিএল কলেজ অন্যতম। এছাড়াও হাজী মোহাম্মদ মহসিন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ছাত্রবৃত্তি ও সেবামূলক কাজের জন্য তৎকালীন ১,৫৬,০০০ টাকা মূল্যের সম্পত্তি দিয়ে মহসিন ট্রাস্ট গঠন করেন। হাজী মোহাম্মদ মহসিনের এ সমস্ত কার্যাবলী থেকে প্রতীয়মান হয় যে উদ্দীপকে বসিরউদ্দিন মোল্লার সাথে হাজী মোহাম্মদ মহসিনের বোন মুন্নুজানের সাদৃশ্য রয়েছে। এবং ঘ এর উত্তর, উদ্দীপকে হারুন মিয়ার কর্মকাণ্ডের আলোকে হাজী মোহাম্মদ মহসিনের কৃতিত্ব মূল্যায়নের প্রয়াস পাব। হাজী মোহাম্মদ মহসিন প্রচুর সম্পত্তির উত্তরাধিকারী হয়েও অনাড়ম্বর জীবনযাপন করতেন। তিনি পিছিয়ে পড়া দরিদ্র মুসলমানদের লেখাপড়া ও জনহিতকর কাজে তার অর্থ ব্যয় করার জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। হাজী মোহাম্মদ মহসিন নিজে শিক্ষিত হলেও তৎকালীন সময়ে গরিব মুসলমানরা ছিল অশিক্ষিত। এই জন্য হাজী মোহাম্মদ মহসিন গরিব মেধাবী মুসলিম ছাত্ররা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য কলকাতায় তৎকালীন ১,৫৬,০০০ টাকা মূল্যের সম্পত্তি দিয়ে মহসিন ট্রাস্ট গঠন করেন। এছাড়াও তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, খুলনার বিএল কলেজ প্রতিষ্ঠা করেন এবং চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানে মাদ্রাসায় উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। হাজী মোহাম্মদ মহসিন এ সমস্ত কার্যাবলী ছাড়াও বাংলার মুসলমান সমাজকে শিক্ষিত করার জন্য গরিব মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করেন এবং এই বৃত্তির সুযোগ কাজে লাগিয়ে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে সক্ষম হয়, অর্থাৎ উচ্চ শিক্ষা লাভ করে। এছাড়া হাজী মোহাম্মদ মহসিন এর মৃত্যুর পর মহসিন ফান্ডের টাকা দিয়ে জনগণের চিকিৎসার জন্য হুগলিতে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়। এছাড়া হাজী মোহাম্মদ মহসিন যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে জাঁকজমকের সাথে পালন করতেন। উদ্দীপকে হারুন মিয়ার কর্মকাণ্ডে যেসব বিষয় পরিলক্ষিত হয় তা হাজী মোহাম্মদ মহসিনের কর্মকাণ্ডেও পরিলক্ষিত হয়েছে। তাই হাজী মোহাম্মদ মহসিনের কৃতিত্ব তাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো আয়ত্ত করবে। তোমাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে এই ক্লাস এখানে সমাপ্ত করি। আল্লাহ হাফেজ।